বড় প্রশ্নের ক্ষেত্রে যখন পার্ট কোশ্চেন থাকবে তখন কিন্তু অবশ্যই পার্ট উত্তরগুলো যাতে আলাদা আলাদা ভাবে বোঝা যায়, অর্থাৎ 2, 3 এইভাবে যে অংশগুলো রয়েছে সেই পার্ট উত্তর যাতে আলাদা আলাদা ভাবে বোঝা যায়, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। না হলে দেখা গেল যে পার্ট অংশটা বোঝাই গেল না, তা সেই ক্ষেত্রে কিন্তু নাম্বার পাবে না। যিনি পরীক্ষক আছেন তিনি কিন্তু বুঝতেই পারবেন না যে তোমরা লিখেছো। অনুবাদ যে অংশটা থাকে, অর্থাৎ বাংলা পরীক্ষা যে অনুবাদ অংশটা থাকে 4 নম্বরের যে অংশ রয়েছে, সেক্ষেত্রে অনুবাদের ক্ষেত্রে কিন্তু আক্ষরিক অনুবাদ না করে ভাবানুবাদ করতে হবে। অর্থাৎ প্রতিটি অক্ষরের পার্টিকুলার শব্দ যে অর্থ বেরোয় সেরকম অর্থ নাও হতে পারে, কারণ সেই আক্ষরিক অনুবাদ নাও হতে পারে। সেক্ষেত্রে ভাবানুবাদ করতে হবে এবং ভাবানুবাদটাই কিন্তু গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে যে কোনো লাইনে তোমরা ইংরেজি শব্দ, কোনো একটি ইংরেজি শব্দ তোমরা বুঝতে পারছো না, তাহলে বাদবাকি যে শব্দগুলো রয়েছে সেই বাক্যে সেগুলোর সাহায্যে কিন্তু এই বাক্যটা কিন্তু একটা ধারণা লাভ করতে হবে এবং সেই অনুযায়ী তোমরা লিখবে। কোনো একটি অংশ যদি না পারো সেটা ছেড়ে বাকি অংশগুলো লিখবে, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। না, পুরো কোনো অংশ কিন্তু ছেড়ে আসবে না। যে রচনা নির্মিত অংশ যেটা রয়েছে, প্রবন্ধ, সংলাপ, প্রতিবেদন, এক্ষেত্রে বারবার প্র্যাকটিস করতে হবে। যেই সমস্ত অংশগুলো প্র্যাকটিস করে যাবে, কিছু প্রতিবেদন আমার চ্যানেলে রয়েছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। প্রবন্ধ কিছু প্র্যাকটিস করে যাবে, সেই প্রবন্ধ যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে সেগুলো লিখবে। সেই প্রবন্ধে যদি না আসে, যদি আনকমন কিছু আসে, তাহলে কিছু পয়েন্ট তোমরা আলাদা কিছু পড়ে নিতে পারো এবং পরবর্তী সময় সেই পয়েন্টগুলোকে বাড়াতে পারো। তাহলে কিন্তু তোমাদের স্টক যে অংশ, যে একটা লেখার ক্ষেত্রে যে স্টক অফ ওয়ার্ড যে ব্যাপারটা, সেটা কিন্তু একটা সময় না হলে হারিয়ে যাবে যদি পয়েন্ট আগের থেকে না করে রাখো। তাই আগের থেকে পয়েন্ট করে রাখলে সেই অংশগুলো কিন্তু তোমরা ভালোভাবে লেখার মধ্যে ব্যবহার করতে পারবে। সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে।